হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পাওয়ার ইলেকট্রনিক্স নিয়ে আলোচনা করব। আজকে যে পাওয়ার ইলেকট্রনিক্সের যে সাবজেক্টটা আছে সেই কোশ্চেন পেপার 2025 TRCA of the most of sensitivity of the open with of যে TRIAC of the most of the sensitivity of the operating both A, B and C, ঠিক আছে। TRC মোস্ট সেন্সিটিভিটি এক্সপ্লেনেশন হবে TRC মোস্ট MTT নেগেটিভ পার্ট, এবং বলতে গেট দ্য কারেন্ট অফ পজিটিভ পার্ট, ঠিক আছে। MTT ঠিক কারেন্ট অফ ইজ দ্য পজিটিভ। তারপর হচ্ছে দেয়ার অফ দ্য ডিভাইস অফ দ্য মোর দ্য গেট দ্য থার্মাল GTO এর ফুল ফর্ম হচ্ছে গেট দ্য টার্ন অফ দ্য ট্রান্সলেটর, ঠিক আছে। As the more the get the thermals of the on of the device arcs with the shear of the over the resistance of the triggering of the because the require the less amount the energy, মানে খুব কম এনার্জিকে আমাদের দরকার হয় SCR, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে ফর দ্য SCR অফ দ্য ডিভাইডেড অফ দ্য প্রোটেকশান অফ দ্য অ্যাচিভ দ্য থট দ্য ইউজ ফর দ্য RC অ্যান্ড SCR এক্সপ্লেনেশান অ্যান্ড দ্য RC অ্যান্ড দ্য সান্ডিং অফ দ্য নেটওয়ার্ক দ্য ট্রগিং অফ দ্য হাই ডিভাইডেড, ঠিক আছে। হাই ডিভেট। তারপর নেক্সট কোশ্চেন আছে ফর দ্য SCR ডিভাইডেড প্রোটেকশানস থট অফ দ্য ইউজড ফর দ্য RCR SCR RCS series of the number of the network the preventing of the triggering of the high divide। তারপর হচ্ছে নেক্সট কোশ্চেন দেখো, সিঙ্গেল অফ দ্য ফেস অফ দ্য কন্ট্রোলার অফ দ্য মিড পয়েন্ট অফ দ্য RL টাইপ ইনপুট দ্য ভোল্টেজ 100 and 1000 ট্রান্সফরমেশন SCR উইল বি 100 ভোল্টেজ, ঠিক আছে। এক্সপ্লেনেশন এট দ্য মিড পয়েন্ট দ্য কনফিগারেশন অফ দ্য SCR মাস্ট অফ দ্য বুক দ্য সেকেন্ডারি ভোল্টেজ এট flywheel of the divide of the controller of the reflector of the current of the causes, মানে রিফ্লেক্টারের কারণে আমাদের যে কন্ট্রোলারটা আমরা ব্যবহার করে থাকি ফ্লাই হুইলে, তো সেটা হচ্ছে ইন্ডাকটিভি লোড, ঠিক আছে। ফ্লাই হুইল অফ দ্য ডিভাইডেড অফ দ্য কারেন্ট দ্য মেন ডিভাইস অফ, ঠিক আছে। ফ্লাই হুইল হচ্ছে আমাদের যে পাথ অফ ইন্ডিকেট অফ কারেন্টকে ইন্ডিকেট করা হয়, এবং বলতে গেলে মেন ডিভাইস মানে অফ করানো হয়, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট কোশ্চেন আছে, দেখো এ সিঙ্গেল ফেজ অফ দ্য ফুল ব্রিজ অফ দ্য ইনভার্টার ইজ, মানে একটা সিঙ্গেল ফেজের যে ইনভার্টার আমরা ব্যবহার করে থাকি 2 SCR 2 DIT explanation, this is the basis of the conversations of the single phase inverter in the theory of the full wave of the full the earth of the SCR conductivity for the durations of the 120 degree explanation SCR of the conductor of the 120 controller bridge। তারপর হচ্ছে 110 volt using the on of the are the 20 millimeter respective of the duty the cycle of the chopper। অ্যান্সার হবে 0.57। তারপর হচ্ছে বোথ দ্য ফরওয়ার্ড দ্য অপারেশন দ্য ফ্রম দ্য হুইচ ইজ দ্য চোপার ক্লাস ডি টাইপ, ঠিক আছে। ক্লাস ডি অফ দ্য চোপার দ্য ক্যাপলার অফ দ্য quantity of the including of the forward the motoring of the braking, ঠিক আছে। reversal of the braking of the motor the belong explanations of the operation forward rotation of the banking of the moment। তারপর হচ্ছে when the DC motor the below the more normal speed, মানে আমাদের ডাইরেক্ট কারেন্ট মোটরের মধ্যে যে নর্মাল স্পিডটা SCR এর ফ্রি করে সেটা হচ্ছে air law হচ্ছে explanation for firing of the air law advantage of the increasing of the motor voltage to the component of the speed the SPMs of the principle of the MOSFET switch mode of the mode supply the high speed of the switching ability। তো আশা করছি তোমাদের যতগুলো কোশ্চেন আমি
তো তোমাদের 6 সেমিস্টার ভাই বোনেদের বলতে গেলে পরীক্ষা ছিল। তো সেই ক্ষেত্রে বলতে গেলে অন্ত্রপ্রেনিয়াম, কালকে হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স প্রজেক্ট ম্যানেজমেন্ট। তো সেই ক্ষেত্রে ধরা যেতে পারে যে তোমরা ছাত্রছাত্রীরা বলতে গেলে কেউ গ্রুপ থেকে বেরিয়ে যাচ্ছ, এরম করো না, ঠিক আছে। প্রত্যেকটা সাজেশান তো পাওয়া বলতে গেলে ডিপার্টমেন্টের বলতে গেলে পাওয়া যায় না, যে প্রত্যেকটা বলতে গেলে ডিপার্টমেন্টে আমি দিয়ে দেবো। তো সেই অ্যাকচুয়ালি আমি মেকানিক্যাল এবং সিভিলের বলতে গেলে পড়াই। তো সেই ক্ষেত্রে বলতে গেলে সিভিল বললে আমি করে দিতে পারবো, কিন্তু মেকানিক্যাল বললেও করে দেবো, কিন্তু ইলেকট্রিক্যাল বললেও করে দিতে পারবো। কিন্তু আদার যে ডিপার্টমেন্ট আছে, যেমন বলতে গেলে মেকানিক্যাল প্রোডাকশান, তারপরে হচ্ছে অটোমোবাইল, এই সমস্ত কোশ্চেনগুলোকে জোগাড় করতে বলতে গেলে টাইম লাগবে। তো তোমাদের বলতে গেলে কালকে পরীক্ষা, তো সেই ক্ষেত্রে তোমাদের ছুটিও নেই। তো সেই ক্ষেত্রে তোমরা যে সমস্ত কোশ্চেন আমার সাথে বারবার করছো, তো সেই ক্ষেত্রে তোমার যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে আমি পাওয়ার ইলেকট্রনিক্স বানালাম, তো ফোর্থ সেমে কী আবার কালকে কী পেপার আছে আমি জানি না, তো দেখতে হবে। তো যেই টপিকটা বলতে গেলে তোমাদের কালকে থাকবে, সেই টপিক নিয়েও ফের বলতে গেলে এক্সপ্লেনেশান এবং বলতে গেলে ব্যাখ্যা। ফার্স্ট অফ অল তোমরা পরীক্ষার হলে বলতে গেলে যা খাতা করে দিয়ে আসছো, সেটা তো দেখে আমি বলতে গেলে কোনো কারণে আমাকে মাথা গরম হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমাদের পরীক্ষার যে কল করছে স্যাররা, বলছে যে একদম ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে না, ঠিকঠাক করে লিখছে না। তো সেই ক্ষেত্রে বলবো তোমরা লিখে আসো, ঠিক আছে, যতটা পারো লেখো, ঠিক আছে। লিখলে তুমি বলতে গেলে নাম্বারটাও ভালো পাবে, পার্সেন্টেজটাও ভালো আসবে। 60% জিপিএটা, ওভারঅল জিপিএ যেন 4-এর নিচে চলে যায় না, সেটা মাথায় রেখে কিন্তু বলতে গেলে পড়াশোনা কটা করো, ঠিক আছে। ফেল একদম করবে না, ব্যাকলগও আসবে না, পড়াশোনা ঠিকঠাক করো। আর অনেক ছাত্রছাত্রীর মাথার মধ্যে চিন্তা আছে যে দাদা আমাদের বলতে গেলে পরীক্ষা ঠিকঠাক করে লিখে দিয়ে আসি। তো সেক্ষেত্রে তোমাদের চিন্তা করার নেই, আমি তোমাদের যতদিন পাশে থাকবো ততদিন। এমনিতেই আমি বলতে গেলে যে সমস্ত ছাত্রছাত্রীরা বলতে গেলে পরীক্ষা ঠিকঠাক করছো না, তো সেই ক্ষেত্রে আমি বলতে গেলে স্টেট কাউন্সিলিংয়ে যাবো। তো সেখানে বলতে গেলে স্যারদের সাথে কথা বলবো। তো সেই ক্ষেত্রে তোমাদের চিন্তা করার কোনো যায় আসে না, যা করে তোমরা বলতে গেলে পরীক্ষাগুলো ভালোভাবে দাও। আর এমসিকিউ যেন সঠিক হয়, কারেক্ট এক্সপ্লেনেশান এবং কারেক্ট অ্যান্সার যেন সঠিক হয়। তো সেই ক্ষেত্রে কোনো অ্যান্সারের মধ্যে যদি ভুলভ্রান্তি থাকে, তো সেই ক্ষেত্রে তুমি কালকে তোমাদের ঘরে একটা ভিডিও করেছিলাম যে এমসিকিউ ভুল করলে তুমি কিন্তু 0 পাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে মাথায় রেখে বলতে গেলে এমসিকিউগুলো ঠিকঠাক করবে। এবং বট কোশ্চেন বলতে গেলে গ্রুপ এ তোমাদের বলতে গেলে মেনলি দেখাচ্ছে তোমাদের এমসিকিউ, যেখানে এক্সপ্লেনেশান করতে হবে 1 নম্বর, এবং এমসিকিউ 1 নম্বরে। এমসিকিউ 1 নম্বর মানে তুমি যদি সঠিক এমসিকিউ তার জন্য 1 নম্বর দেবে। আর তুমি যদি বলতে গেলে ভুলভ্রান্তি এমসিকিউ করো এবং বলতে গেলে ভুলভ্রান্তি এক্সপ্লেনেশান করো, তো সেই ক্ষেত্রে ব্যাখ্যা করো, তো সেই ক্ষেত্রে তুমি 0 পাবে। তো সেই ক্ষেত্রে সঠিক ব্যাখ্যা, সঠিক এক্সপ্লেনেশান করে কিন্তু সঠিক এমসিকিউ, সঠিক এক্সপ্লেনেশান করে কিন্তু স্যারকে জমা দেবে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করে। এবার হচ্ছে তোমাদের গভর্নমেন্টের ভ্যাকেন্সি বেরিয়েছে, ঠিক আছে। তো সেই রিগার্ডিংয়ের ভিডিও আসতে চলেছে, তো সেটাও দেখে নেবে। তো সবাই একটুখানি সাপোর্ট করো, ঠিক আছে। কাইন্ডলি 600 পার করে গেছে ভিডিও। তো সেই ক্ষেত্রে তোমাদের সাপোর্ট করাটাও একটা বলতে গেলে মান্যযোগ্য। তো সেই ক্ষেত্রে তোমরা আমার সাথে করছো, সাপোর্ট করছো না, গ্রুপ থেকে বেরিয়ে যাচ্ছ। গ্রুপ থেকে কেন বেরোচ্ছ? গ্রুপ থেকে বেরোলে তো তোমার বলতে গেলে তুমি তো ইনফরমেশান পাবে না, যেগুলো আমি ধরো আমি লিঙ্ক পাঠালাম, তোমাকে বলতে গেলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিলাম, সেখানে ক্লিক করতে পারলে না, গ্রুপ থেকে ক্লিক করে তুমি অ্যাপ্লাই করে দিলে, সেক্ষেত্রে গ্রুপ থেকে কেউ বেরোবে না, ঠিক আছে। গ্রুপ থেকে বেরোলে আর জয়েন করানো যাবে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আরও কোনো কোয়ারি থাকে তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে সকলে। টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।